নমস্কার, আত্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র আছি। আজ প্রথমবার আপনাদের একটি ভয়ঙ্কর কালে জাদুর ঘটনা শোনাতে চলে এসেছি। ঘটনায় যাবার আগে কিছু কথা বলে নিতে চাই। যদি আপনারা ঘটনা পাঠাতে চান আমাদের, তাহলে আমাদের মেইল করুন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে helloattokatha@gmail.com। ডেসক্রিপশন সেকশনে আমাদের জিমেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলে খুব সহজেই ঘটনা লিখে আমাদের পাঠিয়ে দিতে পারেন। আপনারা ঘটনা পাঠালে আমরা খুবই খুশি হব। সরাসরি আমরা ঘটনায় চলে যাই। আজকে আপনাদের শোনাতে এসেছি একটি পুনর্জন্মের ঘটনা, আত্মকথা উইথ রুদ্র। এই ঘটনাটি আমাকে বলেছে আমার এক বন্ধু, নাম সমর দাস। জায়গার নামটা উল্লেখ করতে বারণ করেছে, তাই আমি আপনাদের জায়গার নামটা উল্লেখ করতে পারছি না বন্ধুরা। সরাসরি ঘটনায় যাচ্ছি। ওই গ্রামে পাশাপাশি দুটি পরিবার থাকত। দুটি পরিবারের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। একটি পরিবারে ছিল স্বামী, স্ত্রী ও তাদের একটি পুত্র, ও আরেকটি পরিবারে ছিল স্বামী, স্ত্রী, একটি কন্যা। এইভাবে তাদের পরিবারের দুটো সম্পর্ক খুবই গভীর হয়। একটি সময় তারা ঠিক করে যে তাদের পুত্র এবং কন্যা বিবাহযোগ্য হলে তাদের বিয়ে দেবে। এইভাবে তাদের ভালোই দিন কাটতে থাকে। হঠাৎ বাচ্চা মেয়েটি জ্বর হয়। 3 দিনের জ্বরে বাচ্চা মেয়েটি মারা যায়। কিন্তু মৃত্যুর আগে সে বলে গিয়েছিল বাবা মাকে যে আমি তোমাদের কাছে আবার ফিরে আসব। এখানে ছেলেটির নাম বলা হয়নি। ছেলেটির নাম হচ্ছে কুশল। তখন তোমরা আমায় কিন্তু আমার সঙ্গে এখানে ছেলেটির নাম বলা হয়নি, বাচ্চা ছেলেটির নাম বলা হয়নি। ছেলেটির নাম ছিল কুশল আর মেয়েটির নাম হচ্ছে মানু। সেই মানু বলে যে বাবা মা আমি আবার তোমাদের কাছে ফিরে আসব, কিন্তু তখন কুশলের সঙ্গে কিন্তু তোমাদের আমাকে বিয়ে দিতে হবে বলে মেয়েটি মারা যায়। দুটি পরিবার তখন নিজেদের ঠিক রাখতে পারে না। মানুর মা খুবই অসুস্থ হয়ে পড়ে, প্রায় পাগলের মতো হয়ে যায়। মানুর বয়স যখন মারা যায় তখন ছিল 4 বছর আর কুশলের বয়স ছিল 5 বছর। মানু মারা যাওয়ার বেশ কিছুদিন পরে মানুর মা একদিন রাতে স্বপ্ন দেখে যে মানু এসে মাকে বলছে, মা আমি তোমার কাছে আবার ফিরে আসব। মা সেটা শুনে ধড়ফড় করে উঠে পড়ে এবং তার বাবাকে বলে, বাবা বলে, হয়তো তুমি সবসময় চিন্তা ভাবনা করছো, এই কারণে হয়তো মেয়ের স্বপ্ন দেখেছ। আমরা তো কেউই মেয়েকে অত তাড়াতাড়ি ভুলতে পারিনি। কিন্তু ঠিক তার 1 মাস পরে সত্যি মানুর মা আবারও গর্ভবতী হয়ে পড়ে এবং ধীরে ধীরে স্বাভাবিক সুস্থ হতে শুরু করে। ঠিক সময় মতন মানুর মা মানু জন্ম দেয়, মানে সেই বাচ্চা কন্যা সন্তানটি জন্ম দেয়। সেই কন্যা সন্তানটির মানে মানুর গেল জন্মে তার চিবুকে একটি তিল ছিল। আর এই কন্যা সন্তানটি যখন জন্মায় তখন দেখা যায় এর চিবুকেও একটি সেই রকমই চিবু তিল আছে। তখন সবাই বুঝতেই পারে যে মানু আবার পুনর্জন্মেই ফিরে এসেছে। তখন তো তাদের দুটো পরিবারের মধ্যে প্রচণ্ড খুশি হয়, আনন্দে আত্মহারা হয়ে যায় সবাই। আর তার নামও রাখে মানু, একই নাম রাখে। কেন মানু স্বপ্নে বলেও ছিল মাকে যে মা আমার নাম আগে যা ছিল সেই নামই কিন্তু রাখবে। তাই ওরা সেই নামটাই রাখে মানু। এবং তারপরেই দুজনেই বয়স বাড়ে, বিবাহযোগ্য হয়ে ওঠে এবং উভয়ের মধ্যে বিয়েও দিয়ে দেওয়া হয়। এখন তারা খুবই ভালো, সুস্থ, মানে ভালোভাবে আছেন, সুখে। এখন তারা খুবই ভালো, সুখে আছেন এবং তাদেরও একটি পুত্র ও কন্যা সন্তান হয়েছে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হবেন। চলুন তাহলে আবারও কথা হচ্ছে পরের এপিসোডে। আর একটা কথা বলে দিতে চাই, আত্মকথা চ্যানেল কোনোরকম অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালো জাদুকে প্রমোট করে না। আপনারা ঘটনাগুলোই বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। চলুন
আজকের মতন এইটুকুই। আবার কথা হচ্ছে পরের ঘটনায়।